নমস্কার, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আমার ছেলেও খুব ভালো আছে। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 7:30। আমি উঠেছি ওই 6:45টার দিকে। উঠে আমার ছেলেকে তখন দুধ খাওয়ালাম, দিয়ে ওকে শুয়ে দিয়েছি। ওকে সকাল টাইমটা দুধ খাইয়ে শুয়ে দিলে না ঘুমায়, আমি ঘরে সব কাজ করে নিতে পারি। কিন্তু সকালে উঠে ওকে আমি আগে দুধ খাইয়ে দিই। তো ওকে দুধ খেয়ে নিয়ে এখন ও একটু একটু নড়ছে, কিন্তু ঘুমিয়ে যাবে, এখন উঠবে না। তো ভালো। তা কী হয়েছে শোনো। কালকে আগের দিন আমি ভিডিও করছিলাম, ভিডিওটা পোস্ট হয়নি, আজকে ভিডিও করছিলাম যে ওর গায়ে কাঁথা, মানে ওর চাদর দিচ্ছি, ওর গরম ঘেমে যায় বলে না, ওর গায়ে আমি চাদর দিয়েছি, পাতলা চাদর দুভাজ করে দিয়েছি। দিয়ে খালি লাথি মেরে মেরে খুলে ফেলছে, আর আমার কম্বলটা টানছে। ঠিক আছে, আমি কালকে বুঝতে পারিনি। দিয়ে আমি ওকে ধমকে মুমকে একেবারে এইসব এই তাই করে জোরে জোরে চিল্লামিল্লি করে কালকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু দেখি চাদর খুলে ফেলেছে। এবার আজকেও ভোরবেলাতে দুধ খাওয়াতে উঠেছি, শুয়েছি, ওইরকম আমার চাদর ধরে আমার কম্বলটা ধরে টানছে, আর হচ্ছে ওর চাদর লাথি মেরে খুলে দিচ্ছে। আমি কিছুতেই বলি কি, আরে এইটা ধরে টানে কেন? অনেকক্ষণ পর আমি বলি কি চাদরটা খুলে দিয়েছি, দিয়ে আর আমার কম্বলটা ওর গায়ে চাপা দিয়ে দিয়েছি। ও মা, দেখি পুরো চুপ হয়ে গেল। মানে আমি তো ওর ভাষা বুঝি না, মানে ও কি ওর ভাষা এখন কী করে বুঝবো? টানছে, আমি ভাবছি বোধহয় আমারটা এমনি, বোধহয় এমনি টানছে, টানাটানি করছে। ও ওই কম্বলটা নেপে, তাই ওই কম্বলটা দিলাম, পুরো চুপ। সারা রাত মানে সেই বিকেল কটার সময়, তখন 4টে 4:30 বাজে আমি দুধ খাওয়াতে উঠেছি, সেই দিকে পুরো টানা ঘুম দিল, নড়লেও না, লাথিও মেরে কম্বল ফেললো না, কিচ্ছু করলো না। আমি ভিডিওটা করে রেখেছি, পোস্ট করলে তোমরা দেখো, আর দেখলে হেসে পাগল হয়ে যাবে। এইবারে আমি তো বুঝতে পারছি না, আর ওর জন্য আমার ঠিক করে ঘুম হয়নি। ওইটুকুনি মানুষ, যদি ও আমার কম্বলে ঘুমায়, আমার একটু মুড়ি টুড়ি দিয়ে ঘুমানোর অভ্যাস, আর ও ঘুমিয়েছে, আমি ঘুরতেও পারছি না, যদি বলি চাপা পড়ে যায়। আর ওই টেনে যদি খুলে নিচ্ছি, জেগে যাচ্ছে। টেনে খুলে নিলে আমার দিকে হ্যাঁ হ্যাঁ করে চিল্লাচ্ছে, আর ওই আমার আবার কম্বল ধরে টানছে। ভাবো, এটা ভাবা যায়? আর ও যেই ঘুমিয়ে পড়েছে, আমার আর ঘুম আসছে না, তো ও ঘুমিয়ে পড়েছে, আমার টেনশনে ঘুম আসছে না। তারপর আবার পরে আমি টেনশন করতে করতে ঘুমিয়ে গেছি, দেখি ওইভাবেই ঘুমাচ্ছে, কম্বলটা চাপা দিয়ে। এখন দেখো কম্বল চাপা দিয়ে এসেছি, গরম টরম কিছু লাগছে না, ও আমার কম্বলটা নেবে, এইটা হচ্ছে ওর সমস্যা। আর আমি পরে ভাবছি, মনে হচ্ছে ভালো মা হতে পারছি না, আমার আমার কেমন একটা লাগছে, মানে কি আমার বাচ্চা এরকম, কালকে ওকে তো বকে টোকে আমি শুয়ে দিলাম, কালকে আমার বাচ্চা এরকম করছিলো, আমি বুঝতেই পারলাম না যে ও আমার কম্বলটা নেওয়ার চেষ্টা করছে। সেই আজকে আজকে বুঝে দিলাম, তবুও পুরো কনফার্মলি বুঝিনি, আন্দাজ দিয়েছি, বলি দেখি ওর কম্বলটা মনে হয়, কম্বলই মনে হয় চাইছে এইটা বলে। কী জানি, আমার কেন মনে খারাপ লাগছে, মনে হচ্ছে ভালো মা হতে পারছি না, আমার ছেলের কথা বুঝতে পারছি না ঠিক করে। জানি না এরকম সব মায়েদের হয় কিনা, মানে সব মারাও আমার মতো এরকম কি, লোকে তো বলে মারা নাকি বাচ্চার সব কথাই বুঝতে পারে, কিন্তু আমি তো বুঝতে পারছি না। যে আমার এটা নিজে নিজে, মানে নিজে নিজে খারাপ লাগছে যে আমি সত্যিই কি ভালো মা হতে পারছি না, আমি কি আমার দায়িত্ব সব কিছু ঠিক করে পালন করতে পারছি না। জানি না, তোমরা কমেন্ট করো যে এরকম, মানে তোমরাও কীরকম বুঝতে না পারো, না না আমিই শুধু এরকম বুঝতে পারি না, কে জানে কী আর হবে। তো চলো, ঘরের কাজ আজকে কোনো কাজ করিনি, উঠেই ভিডিওটা শুরু করে দিয়েছি। এবারে সব কাজ করতে, পাখিকে খেতে টেতে দেওয়া থেকে শুরু করে সব করতে হবে। এই দইটা আগে চেঞ্জ করবো, অন্যদিকে দেবো, কারণ ও মিডলে তো ওই মানে খেলনাগুলো রাখা যাচ্ছে না, ও যেখানে শোবে। তো চলো করে ফেলি কাজগুলো। তো এরপর আমি প্রথমেই যে 17 ইঞ্চিটার মধ্যে আমার ছেলে শুতো, তো ওই 17 ইঞ্চিটা আজকে তুলে রাখবো, তো সেই জন্য ভাবলাম কি একটু রোদে দিয়ে আসি। আর আগের দিন পিত্তি ওতে একটু হিসুও করে দিয়েছিল, তো ওইটা আমি শুকিয়ে নিয়েছিলাম, তো আমাকে রোদ দিয়ে রোদ খাওয়াবো, কেন ওইটা এখন ধুতে গেলে না হেভি কষ্ট, ওটা প্রচণ্ড ভারী। তো আর যেহেতু আমার সিজার রয়েছে, তো আমি ওই জন্য অনেক ভারী, ওটা মনে হয় প্রায় 25 মানে 30-40 কিলো ভারী হয়ে যায় জল দিলে। তো ভাবলাম ওটা রোদে দিয়ে আর তুলে রাখবো, তো সেই জন্যেই রোদ খাওয়াতে দিতে গেলাম। তো এরপর বাড়ি এসে আমার হাতে ব্যথা লেগেছিলো, যে জন্য ভলিনি স্প্রেটা, এই যে দুটো হাতে, ওই হাতটা তো ব্যথাই ছিল বাঁ হাতটা, আর ডান হাতটাও যে কী করে ব্যথা লেগেছে আমি জানি না। তো দুটো হাতে এই যে ভলিনি স্প্রেটা দিলাম, দেওয়ার পরে আর এই যে ঘরের সব কাজগুলো সেরে নিলাম, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, স্নান করা সব করে, আর এই যে আমি এখন পুজো দিতে বসে গেছি। আমার ছেলে এখনও শুয়ে রয়েছে, তো সেই জন্যই আমি কি করছি, তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি। পুজো দিয়ে দিতে ছেলে উঠে গেছিলো, তো ওকে তুলতে গেলাম, তো তুলে এসে আবার গীতাটা পাঠ করলাম, গীতা পাঠ করে আর এই যে তো ওকে এবার তুলে বিছান টিছানগুলো ভালো করে গুছিয়ে নিয়ে ওকে ওষুধটা খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আর এই যে বাইরে ওকে শুইয়ে দিয়েছি। তো শুইয়ে দিয়ে ওকে আবার একটু দুধ খাইয়ে দিয়ে একটু টাইম দিলাম, দিয়ে আমি এদিকে এসেছি টিফিন করতে। টিফিন বলতে আজকে করেছি লুচি আর আলু ভাজা।
আমার অনেক দিন ধরে প্রায় বলতে গেলে 15-20 দিন হলেও আমার এই লুচি আলু ভাজা খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার আর করার সময় হচ্ছে না। দেখতেই তো পান যে আমি নয় ম্যাগি নাহলে ভাত কিছু একটা খেয়ে নিচ্ছি, মুড়ি টুড়ি যা হোক একটা কিছু খেয়ে নিচ্ছি, কিন্তু লুচি আর আলু ভাজাটা খাওয়া হচ্ছে না। তা আজকে ভাবলাম আমার ছেলে যে কালে ভালো শান্ত রয়েছে, তাহলে লুচি আলু ভাজাটাই করে নিই। তো এই জন্যই লুচি আলু ভাজা করলাম, করে খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দিয়ে আর কালকে যে জিনিসগুলো কাস্টমারের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো তো আলাদা করে রাখা হয়নি, কিছু কিছু তো কাস্টমারকে চই পাঠাতে হয়, তো জিনিস লাইলিন টাইলিনগুলো তো আলাদা করে রাখতে হয়। তো সেইগুলোই এই যে করে নিচ্ছি, করে নেওয়ার পরে তারপরে আমার ছেলেকে গেলাম স্নান করাতে। ওকে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, স্নান টান করে এই যে জামা কাপড় পরিয়ে দিচ্ছি, জামা কাপড় পরিয়ে দিয়ে টিপ টিপ পরিয়ে দিয়ে আর এইদিকে এলাম আমি হচ্ছে জামা কাপড় ভেজাবো বলে। তো তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আজকে অনেকটাই জামা কাপড় ছিল। আগের দিন পিত্তি হিসু করেছে, একটা চাদর ছিল, তারপরে আমার ছেলের হিসুর সব জিনিসপত্র, তো সব ওইগুলো আজকে কেচে দিলাম। অনেকটাই কাছাকাছি, প্রায় 2-3 বার শুকাতে হয়েছে, আজকে এত কাছাকাছি ছিল। তো সব কাছাকাছির পরে তারপরে গিয়ে আমি একটু কাজ করলাম, কাজ করে এইদিকে এলাম রান্না করতে। রান্না বলতে আমি আজকে করেছি আলু, লাউ ডাঁটা, ক্যাপসিকাম, টমেটো, কড়াইশুঁটি দিয়ে দম। আগের দিন বাবলি দিদিভাই জিজ্ঞেস করেছিল যে কিভাবে করেছিলাম, তো কিছুই না, শুধু মশলা যেরকম কষানোর সময় শুধুমাত্র আমি লাউ ডাঁটাটা অ্যাড করেছিলাম। তো যেরকম আলু টালু যেরকম কষাই, তো ওইরকমভাবে কষিয়েই আলুর দম করেছিলাম। এত ভালো খেতে হয় কি বলবো, আর আমার খুব ভালো লাগে খেতে, আর এই ছোটো আলু দিয়ে তো আমার আরোই ভালো লাগে। তো তাড়াতাড়ি করে এইদিকে রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্না টান্না হচ্ছে, আর এইদিকে আমি চলে এলাম হচ্ছে কাপড় কাটতে। তো এই যে আমার ছেলেকে এখানে শুইয়ে রেখেছি, আর আমি এইদিকে তাড়াতাড়ি ব্লাউজটা কেটে নিচ্ছি। এই ব্লাউজটা করতে হবে একটু পরেই, সেই জন্য। আর আমার ছেলে এইদিকে খেলেই যাচ্ছে, আর একবার ঘ্যান ঘ্যান করছে। তো ওই চোখে দেখলাম হিসু করে দিয়েছে। তো তাড়াতাড়ি করে এই যে প্যান্টটা খুলে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে আর আমি তাড়াতাড়ি করে ব্লাউজটা কেটে নিলাম, কেটে টেটে নিয়ে আর এইদিকে এসেছি আমি দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার বলতে ওই যে আলুর দমটা করলাম, সেই আলুর দমটা আগের দিনে তো মাছ করা ছিল, তো ওই মাছ একটা নিয়ে নিলাম। তো নিয়ে তাড়াতাড়ি করে এই যে খেয়ে দিয়ে নিয়ে আর জামা কাপড় মেলতে এসেছি। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে জামা কাপড় মেলছি, কারণ আমার ছেলে ঘরে একা রয়েছে, তো সেই জন্য। কারণ ও আবার কখন উঠে যাবার, এখান থেকে না খুব একটা আওয়াজ শোনা যায় না, এখন বাইরে দিই বলে তবু একটু শোনা যায়, আগে তো ঘরে শোনাই যেত না। তো আর কি করব, তো ওইদিকে তারপরে বিকেলবেলা আমি আর আমার ছেলে গেলাম ঘুরতে আজকে, মানে নিচে একটু ঘুরতে গেলাম। একটা বান্ধবী ডাকলো, বললো আসো, বললাম ঠিক আছে দাঁড়াও যাচ্ছি। তো সেই জন্য ওকে নিয়ে আর ঘুরতে গেলাম। তো ঘুরে টুরে এসে প্রায় 1 ঘন্টা ঘুরে টুরে এসে তারপরে আমার ছেলেকে আবার খাইয়ে দাইয়ে ওকে একটু শুইয়ে দিলাম। শুইয়ে দিয়ে আমি কিছুটা ঘরের কাজ করলাম, ঘরের কাজ করে এদিকে এলাম আমি চা করতে। তো তাড়াতাড়ি চাটা করলাম, চা করে চা খেলাম, খাওয়ার পর আরও কিছু কাজ করলাম, আমার ছেলের সঙ্গে একটু খেললাম। আজকে আমার ছেলেটা খুব ঘ্যান ঘ্যান করতে, জানি না কেন এত ঘ্যান ঘ্যান করছে, খালি কোল থেকে নামতে চাইছে না, খালি খেলতে হবে ওর সাথে। তো ওই করে টোরে তারপরে এলাম আমি রাতের খাবার খেতে। রাতেও ওই সেম খাবার, ওই আলুর দম আর একটা মাছ নিলাম। তো মাছ আলুর দম দিয়ে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলাম। তো ভাত টাত খেয়ে দিয়ে নিয়ে আর এদিকে চলে এসেছি বাসন মাজতে। আর আমার ছেলেকে একটু আগেই দুধ খাইয়েছি, ওই জন্য ওকে একটু উঁচু করে রেখেছি, কারণ আবার নাহলে দুধ উঠে যাবে, সেই জন্য। তো একবার করে দেখছি এসে যে দোলনা নাড়িয়ে যাচ্ছে, ও কিন্তু এখানে খুব চিৎকার করছে, কাঁদছে, থাকবে না ও। মোটামুটি আজকে আর কিছুতেই আমাকে কাজ করতে দিচ্ছে না। বলছি বাবা রেগে যাচ্ছি খুব, যে বলছি তুই বাসনটা মাজতে দে, আমি সকালবেলা উঠে আর মাজতে পারবো না, এই বলছি। তারপরে গিয়ে ওকে একবার ঘরে দিয়ে এলাম, ঘরের থেকে দিয়ে এসে ফ্যানটা ছেড়ে দিলাম, কিছুক্ষণ চুপ আছে, আবার দেখলাম ভ্যা ভ্যা করছে, আবার নিয়ে এলাম। নিয়ে এসে আর আমি এই যে একটু মেশিনের কাজ ছিল সেটা করতে বসেছি। তার কি বলবো, মেশিনের কাজটা ভাবলাম ব্লাউজটা পুরো কমপ্লিট করব, কিছুতেই করতে পারলাম না, এত চিৎকার করছে। তো তারপরে কি করলাম, নিয়ে ঘরে চলে গেলাম, দিয়ে তারপর দুধ খাওয়াতে খাওয়াতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আর কি করব, তাও 11টা 11:30 বেজে গেছে আজকে ঘুমাতে ঘুমাতে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।